এইচএসসির কানেক্টর নিয়ে আজকে এক ক্লাসেই বাজিবাদ দেখবে। আজকের পরে এইচএসসির কানেক্টর নিয়ে কোনো ঝামেলা থাকবে না। ট্রিক্স, রোলস, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস সব কিছু আজকে ক্লিয়ার। আমাদের মানিক্স ইংলিশ লাভার্স ফেসবুকে পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কানেক্টর নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে, যেটা প্রায় 5 লক্ষেরও অধিক শিক্ষার্থী দেখেছে। ভাইরাল একটা ভিডিও হয়েছে, যেটা তোমরা পছন্দ করেছো। ওটা আমরা মেইনলি এসএসসি, এইচএসসি বেসিসে করেছি। আজকেটা একেবারে স্পেশাল, আমরা এইচএসসি বেসিসে, এইচএসসির বোর্ড প্রশ্ন বেসিসে প্রত্যেকটা কানেক্টরের রোলস, এরপর সেই রুলসের নিচে আসা বোর্ড প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, ট্রিক্স দিয়ে দিয়েছি, টেকনিক্স দিব কীভাবে পরীক্ষায় ভালো করবা। প্রথমে এটা আমরা আগেই পড়িয়েছি, সেটা কি নট অনলি থাকলে বাট অলসো, এদের থাকলে অর, নেদার থাকলে নর, বোথ থাকলে অ্যান্ড। ট্রিক্স গিভস আস নট অনলি ফুড বাট অলসো অক্সিজেন, তাহলে নট অনলি থাকলে বাট অলসো। ইট টিচেস আস হাউ টু আর্ন বাট অলসো, তাহলে বাট অলসো মানে আগের জায়গায় নট অনলি, বাট অলসো মানে আগের জায়গায় নট অনলি। এটা এইচএসসির সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। এইভাবে প্রত্যেকটা রুলসের নিচে এক্সাম্পল এইচএসসিতে আসা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস এক ক্লাসে হয়ে যাবে। যদি কোথাও ফলাফল বোঝায়, সো অ্যাজ এ রেজাল্ট, ফিনালি, কনসিকুয়েন্টলি, অ্যাজ কনসিকুয়েন্স, দেয়ারফর, দ্যাটস ওয়াই, আলটিমেটলি, ইভেনচুয়ালি, সো হিন্স, দেয়ারফর, দাস, নেচারালি। ফলাফল বোঝালে এখান থেকে যে কোনো একটা দিতে পারবে। এখন তোমার কাছে কানেক্টর কঠিন লাগে কি কারণে জানো? তুমি মনে করো সো একটা রুলস, অ্যাজ এ রেজাল্ট আরেকটা রুলস, নেচারালি আরেকটা রুলস, দাস আরেকটা রুলস। মূলত ফলাফল বুঝাইছে যে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করা যায়। তুমিও এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবা যদি ফলাফল বোঝাই। ওকে, যেমন ফলাফল কি? ট্রিস প্রটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্লাইম্যাটিস, গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, তাই এর ফলে দে আর কল্ড দ্য সেভিয়ার অফ এনভায়রনমেন্ট, তাই গাছকে পরিবেশের রক্ষাকর্তা বলা হয়। এর ফলে গাছ পরিবেশের রক্ষাকর্তা, তাই এর ফলে, তাহলে ফলাফল বুঝলে সেখান থেকে যে কোনো একটা ব্যবসা দিতে পারবা। তো আমি তো দিব তোমাদের যে ট্রিক্সটা হলো উই শুড থাকলে সো বসাই দিবা। এটা বেশিরভাগ শেষের দিকে হয়, বুঝছো? যেমন এখানে হে গোস টু দ্য ডগস, মিথ্যা কথা বললে সে গোল্লায় যাবে। সো তাই, উই শুড থাকলে সো বসাই দিবা, উই শুড থাকলে সো বসাই দিবা। এইচএসসি যশোর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 16, সরি, একই সাথে দুইটা বোর্ড আসছে। তাহলে ফলাফল বোঝালে সো অ্যাজ এ রেজাল্ট, ফিনালি, কনসিকুয়েন্টলি, অ্যাজ কনসিকুয়েন্স, দ্যাটস ওয়াই, আলটিমেটলি, ইভেনচুয়ালি, সো হিন্স, দেয়ারফর, দাস, নেচারালি, যে কোনো একটা বসাই বা উই শুড থাকলে চোখ বন্ধ করে সো বসাই দিবা। কোনো গ্রামার বোঝার আর দরকার নেই। অতিরিক্ত তথ্য দিতে আজকে এসএসসির কানেক্টরের একেবারে পোস্টমর্টেম অতিরিক্ত তথ্য দিতে মোরওভার, হাউভার, ফার্দারমোর, অ্যান্ড বিসাইড, এগেইন, additionally, in addition, as well as, apart from that, along with, together with, likewise, similarly, অতিরিক্ত তথ্য দিলে এত ইনফরমেশন ওলা। আজকের ক্লাসে কানেক্টর এত ইনফরমেশন আর কোথায় পাবা না। আমাদের সব বই অতিরিক্ত তথ্য আছে, মোরওভার, হাউভার, ফার্দারমোর, অ্যান্ড বিসাইড, এগেইন। কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো দিয়েছি, হাউভার, মোরওভার, দাস, ফার্দারমোর, অ্যান্ড এগেইন, ফার্দার, বিসাইডস, এডিশনালি, in addition, as well as, apart from that, along with, together with, likewise, similarly. অতিরিক্ত তথ্য কি? কোনো একটা বিষয় নিয়ে দুইবার কথা বলা। আমি তোমাকে বলছি মোবাইল ফোন হেল্পস আস টু কমিউনিকেট উইথ ইচ আদার উইথিন ভ্যারি শর্ট টাইম। প্রথম তথ্যটা আমি, ইনফরমেশনটা আমি মোবাইল নিয়ে দিয়েছি। পরে বলতেছি যে মোবাইল ফোন হেল্পস আস টু সেন্ড ইনফরমেশন, তথ্য পাঠাতে সহযোগিতা করে। তাহলে একে কথা যখন দ্বিতীয়বার বলছি, এটা অতিরিক্ত কথা হয়ে গিয়েছে। মোরওভার, হাউভার, ফার্দারমোর, অ্যান্ড বিসাইড, এগেইন, এডিশনালি, যে কোনো একটা দাও। আমি বলছি ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। আবার বলছি ট্রিস সেভ আস ফ্রম ফ্লাড, গাছ আমাকে বন্যা থেকে বাঁচায়, ফ্লাড থেকে বাঁচায়। আবার বলছি ট্রিস গিভস আস টিম্বার, গাছ আমাকে কাঠ দেয়। তাহলে বারবার গাছ নিয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছি। তাহলে মোরওভার, হাউভার, ফার্দারমোর। ওকে, ট্রিস এই যে চলে আসছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। এইচএসসির ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। রোলস, এক্সাম্পল, একই সাথে বোর্ড প্রশ্ন বেসিস, এক্সাম্পল। ঢাকা বোর্ড 2019 সালে বলতেছে যে ট্রিস কিপ দ্য সয়েল স্ট্রং, গাছ মাটিকে শক্ত রাখে। ট্রিস সেভ আস ফ্রম ফ্লাড, একই ট্রিসের কথা আবার বলছে, গাছ আমাকে বন্যা থেকে বাঁচায়। ট্রিস আবার বলছে গাছ আমাকে কাঠ দেয়। এই যে এখন যা বলছি তা। তাইলে মোরওভার, হাউভার, ফার্দারমোর, অ্যান্ড বিসাইড, এগেইন, এখান থেকে যে কোনো একটা তুমি এখানে দাও। মজা দেখছো? ঢাকা বোর্ড 17 সালে, এইচএসসির ঢাকা বোর্ড 17 সালের প্রশ্ন দেখো। মোবাইল ফোন হ্যাজ অ্যাডেড এ নিউ ডাইমেনশন ইন আওয়ার কমিউনিকেশন সিস্টেম, আমাদের যোগাযোগ ব্যবস্থায় মোবাইল ফোন একটা নতুন মাত্রা যুক্ত করেছে।
ইট হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড ক্লোজার টু আস, এটা পৃথিবীকে আমাদের সাথে কাছাকাছি নিয়ে আসছে। ইট হ্যাজ, তাহলে বারবার কাকে নিয়ে কথা বলছে? মোবাইল ফোনের উপকারিতা, মোবাইল ফোন যোগাযোগকে ইজিয়ার করে দিয়েছে সারা পৃথিবীর ওয়ার্ল্ড ওয়াইড। তাইলে যখন বারবার কোনো একটা বিষয় নিয়ে বারবার কথা বলবো সেটাই হলো অতিরিক্ত তথ্য। উদাহরণ দিতে আমি বলতেছি যে মোবাইল ফোন হ্যাজ সাম ডেমেরিটস টু, মোবাইল ফোনের কিছু খারাপ দিকও আছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এটা সামটাইমস ক্রিমিনাল হাইজ্যাকার্স ইউজেস মোবাইল ফোন টু অ্যাকমপ্লিশ দেয়ার ইভিল ওয়ার্কস। তাহলে যখন উদাহরণস্বরূপ বলবো তখন সেটা ফর এক্সাম্পল সাজেস, ফর ইনস্ট্যান্স, লাইক, নেমলি, দ্যাট ইজ, বিচ, আরেকটা পড়াচ্ছি বিচ, BIZ, ফর এক্সাম্পল সাজেস, ফর ইনস্ট্যান্স, লাইক, নেমলি, দ্যাট ইজ, বিচ, সবগুলোর অর্থ উদাহরণস্বরূপ। বলছে ট্রিজ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এটা করে। মোবাইল ফোনের কিছু নেগেটিভ দিকও আছে, উদাহরণস্বরূপ বা যেমন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করলে হিয়ারিং পাওয়ার, ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন, ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন, সব এইচএসসির প্রশ্ন। একে সাথে রোলস এক্সাম্পল, বোর্ড প্রশ্ন, বেসিস এক্সাম্পল। পক্ষান্তরে বিপরীত দিকে, অন্যদিকে বোঝালে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার সাইড, বাট, ইনস্টিড, হাউএভার, স্টিল, ইয়েট, নান দ্য লেস, নেভার দ্য লেস। এটা হলো নানথলেস না, নান দ্য লেস, নেভার দ্য লেস, while, whereas, although, in spite of, despite, on the one hand, in contrast, conversely। বিপরীত বোঝালে পৃথিবীর যত অর্থ আছে সময় আমি এক জায়গায় নিয়ে আসছি, তুমি শুধু শিখেছো অন দ্য আদার হ্যান্ড। আমি পৃথিবীর সব কানেক্টর এখানে নিয়ে আসছি, কারণ তো এটা তোমার অ্যাডমিশনে লাগবে, এটা তোমার রাইটিং পার্টে। কানেক্টর ব্যবহার করা ছাড়া দুনিয়ার কেউ রাইটিং পার্ট ভালো করতে পারে না। কম্পোজিশন, প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট, পাই চার্টে যদি তুমি ফুল মার্কস পাইতে চাও তোমাকে ভালো কানেক্টর ব্যবহার করতে জানতে হবে। এই জন্য দুনিয়ার যত স্মার্ট, এক্সেপশনাল, ইউনিক কানেক্টর আছে সব আমি এক জায়গায় নিয়ে আসছি, যেন তুমি এইচএসসির কানেক্টর ভালো করতে পারো, একই সাথে এইচএসসির রাইটিং পার্ট ভালো করতে পারো, অ্যাডমিশনে ভালো করতে পারো। ওকে, গাছ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু উই আর নট কেয়ারফুল, কিন্তু আমরা গাছের ব্যাপারে সচেতন নয়। তাহলে কিন্তু বুঝালে, বিপরীত বুঝালে আমরা বাট, ইনস্টিড, এখান থেকে যে কোনো একটা দাও। প্রথম ওরা বলতেছে যে আল্লাহ তাদের সহযোগিতা করে যারা সৎ মানুষ, অন্যদিকে বিপরীত দিকে রিজনেস মানুষকে আল্লাহ কাস্ট করে, অভিশাপ করে, ঢাকা বোর্ড 2019 সালের। তাহলে বিপরীত বুঝালে এখান থেকে তুমি যে কোনো একটা বসাও। তাহলে বিপরীত বুঝাইছে যে এই গাইডের উত্তরে, তোমার মডেল টেস্টের উত্তরে এখান থেকে যে কোনো একটা আছে। এখন তুমি মনে করো যে এর এক এক রুলস, কন্ট্রাস্ট একটা রুলস, নেভার দ্য লেস একটা রুলস, অন দ্য আদার হ্যান্ড আর একটা রুলস, বাটার একটা রুলস। না, বিপরীত বুঝালে তোমার এখান থেকে যে কোনো একটা বসাইতে পারো। এই কানেক্টর হলো এই একটা মজা এসএসসিতে, এই কানেক্টর এটা মজা। মূলত বোঝালে কোনো একটা কথা জোর দিলে, আমি তোমাকে বলছি দেখো এইচএসসি পরীক্ষার জন্য তোমার ভোকাবুলারি খুব বেশি জানতে হবে। পরে আবারও বলছি যে যদি তুমি এসএসসিতে A+ পেতে চাও তোমাকে ভোকাবুলারি সমৃদ্ধ করতে হবে। তাহলে আগের কথাটাকে আমি জোর দিয়ে বলেছি না, ইম্পর্টেন্স দিচ্ছি না, এমপ্যাসেজ দিচ্ছি না, ঘুরিয়ে বলছি না, মূলত বোঝাচ্ছি, জোর দিচ্ছি। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড, এখান থেকে যে কোনো একটা বসাবা। একটা ট্রিক্স দিব, এটা সবসময় এ নাম্বারে বসে যায়। আসলে এটা ঢাকা বোর্ড 2019 সালের এ নাম্বারে আসছে, এটা রাজশাহী বোর্ড 19 সালের এ নাম্বারে আসছে। কাহিনী বুঝছো? তাইলে মূলত একই কথা আবার বলা, ঘুরিয়ে বলা, জোর দেওয়া, মূলত বোঝা। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইন আদার ওয়ার্ডস, ইনডিড, ট্রুলি, দ্যাটস ওয়াই। ট্রিস আর আ ভাইটাল পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট। গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। গাছ ক্লাইমেট, জলবায়ুতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলছে পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই কথা যখন বারবার বলছে এটা মূলত বোঝাইছে, জোর দিয়েছে। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি। বেকারত্ব একটা বড় সমস্যা, যেটাই বড় সমস্যা সেটাই হচ্ছে বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। তাহলে একই কথাকে যখন ঘুরিয়ে বলছি, বারবার বলছি, সেটা হচ্ছে মূলত বোঝানো, জোর দেওয়া। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় কিন্তু এ নাম্বারে থাকে। এটা তো বাচ্চা কাচ্চাদের কথা। এবং বুঝালে অ্যান্ড, সে বড়দের সম্মান করে এবং ছোটদের স্নেহ করে। কিন্তু আমি তো দিব তোমাদের এইচএসসির বোর্ড প্রশ্ন সিস্টেমে, অল বোর্ড 18 সালের কসেট। দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন ওয়েল, তারা তাদের প্রস্তুতি ভালো নেয় নাই। মূলত তাদের প্রস্তুতি হলো পুয়ার প্রিপারেশন। তাহলে প্রস্তুতি ভালো না নেওয়াই হলো পুয়ার প্রিপারেশন। একই কথা। দে ক্যান নট প্রিপেয়ার দেয়ার লেসন, তারা তাদের প্রস্তুতি ভালো করে নেয় নাই। অ্যান্ড দে অলওয়েজ হ্যাভ আ পুয়ার প্রিপারেশন, এবং বুঝাইছে। তাহলে অ্যান্ড, এবং বুঝালে অ্যান্ড, এবং বুঝালে অ্যান্ড। ধারাবাহিকতা বোঝালে, ধারাবাহিকতা বোঝালে এটা
পরীক্ষায় এত বেশি আসে যে বর্ণনা করার ভাষাই নেই। ধারাবাহিকতা বোঝাবে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, সর্বশেষ। আমি বলছি দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড আনএমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে বেকারত্বের পেছনে বেশ কিছু কারণ আছে। ফার্স্টলি, প্রথমত, সেকেন্ডলি, দ্বিতীয়ত, থার্ডলি, তৃতীয়ত, ফিনালি, সর্বশেষ। এই ধরনের 4টা পর্যন্ত ধারাবাহিক কারণ বলে। 4টা পর্যন্ত। কয়টা? 4টা। বাংলাদেশ বেকারত্বের পেছনে 4টা কারণ। ফার্স্টলি, বাংলাদেশ ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। বাংলাদেশ শিল্পের দিক দিয়ে পিছিয়ে। দ্বিতীয়ত, আওয়ার এডুকেশন সিস্টেম ফেলস, ব্যর্থ হয়েছে টু গিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, জীবনকে স্বাধীনভাবে শুরু করতে। এটা সেকেন্ডলি। থার্ডলি, ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। বাংলাদেশে কারিগরি প্রশিক্ষণের কম সুযোগ আছে। চতুর্থত, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের বলছে যে চাকরি না পেলে আমরা এই সমাজে মর্যাদা পাবো না, তাই তারা চাকরির পেছনে দৌড়ে। আওয়ার ইয়াথস, তরুণ তরুণীরা অ্যান্ড স্টুডেন্টস, শিক্ষার্থীরা হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, তাদের মর্যাদার মিথ্যে ধারণা আছে। তাহলে 4টা কারণ বলছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি। অথবা আরেকটা মজা দেখবা, অতিরিক্ত কথা একটা বলেছিলাম না, মোর ওভার, হাউভার, ফার্দার মোর অ্যান্ড বিসাইড এগেইন, এগুলো প্রত্যেকটা এখানে ব্যবহার করতে পারবা। বুঝতে পেরেছ? মোর ওভার, কারণ বারবার বেকারত্বের কারণ বলছে যে বারবার, তাহলে ওখানে যেমন অতিরিক্ত বারবার মোবাইলের কথা, গাছের কথা, বেকারত্বের কথা বললে মোর ওভার, হাউভার, ফার্দার মোর অ্যান্ড বিসাইড এগেইন, ঠিক একই জায়গায় তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি দিতে পারবা। আমি শুধু ফার্স্টলি দিই নাই, কী দিয়েছে দেখো। এট ফার্স্টলি, ফার্স্ট অফ অল দ্য বিগিনিং। দ্বিতীয়ত, সেকেন্ডলি, সেকেন্ড। তৃতীয়ত, থার্ডলি। চতুর্থটা বা সর্বশেষ, নেক্সট, আফটারওয়ার্ডস, লেটার, দেন, এট লাস্ট, ফিনালি, অ্যাবভ অল, ইন কনক্লুশন, লাস্ট বাট নট দ্য লিস্ট। কত সুন্দর দেখছো, লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা যদি হয় ফার্স্ট অফ অল, তো শেষেরটা কেন নয় লাস্ট অফ অল? ফার্স্ট অফ অল, লাস্ট অফ অল। বলছে কানেক্টর একই সাথে তোমার এইচএসসির রাইটিং পার্ট, অ্যাডমিশন, এইচএসসির কানেক্টর 3টা জায়গায় খুব বেশি কাজে লাগবে। আজকের ক্লাসের পর আমার মনে হয় না তোমার কিয়ামতের দিন আর কি পড়তে হবে। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, অনেক কারণ আছে। 1 নম্বর হলো আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, শিল্পের দিক দিয়ে পিছনে। তাহলে ফার্স্টলি, আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেল, শিক্ষা ব্যবস্থা ব্যর্থ। সেকেন্ডলি, আমাদের কারিগরি প্রশিক্ষণের কম সুযোগ আছে। থার্ডলি, শিক্ষার্থীদের, তরুণ তরুণীদের মিথ্যা ধারণা আছে। এটা হলো ফিনালি, লাস্টলি। ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন। এটা তো আমি তোমাদের এখন মুখস্থ বলেই দিলাম। উপসংহার বুঝলে, এটা কিন্তু সবার শেষে যে নাম্বারে দেখা যায়, সবার শেষে যে নাম্বারে, মাইন্ড ইট। উপসংহার বুঝলে, in short, in a nutshell, to sum up, on the whole, above all, in brief, in summary, in conclusion, to be brief, all in all. প্রথমে আমরা গাছের উপকারিতা বললাম, গাছ কাটার অপকারিতা বললাম, কেন গাছ লাগাইতে হবে, গাছ লাগালে পরিবেশের উপকার কী কী, গাছ আমাদের কী কী দেয়, সব কিছু বললাম। সবার শেষে বলছে যাই হোক না কেন, গাছ কিন্তু আমাদের কাছের বন্ধু। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। ঢাকা বোর্ড 19 সালের প্রশ্ন। এবার একটা ট্রিক্স দিচ্ছি, ট্রিক্স। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, শর্ত বোঝাবে। ইফ পিপল গো অন কাটিং ডাউন ট্রিজ, যদি লোকজন গাছ কাটতে থাকে, দেয়ার উইল বি নো লিভ ট্রিজ ফর আস, আর এভাবে গাছ থাকবে না, যদি বোঝাইছি। ইফ ইউ আর নট প্রপারলি এডুকেটেড, যদি আমরা যথাযথ শিক্ষিত না হই, ইউ ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ, আমরা সম্মানের জীবন কাটাইতে পারবো না। তাহলে ইফ ইউ আর নট প্রপারলি এডুকেটেড, সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন, এইচএসসি বোর্ড কোয়েশ্চেনের। এখন আমি তো তোমাকে দিব এই যে ট্রিক্স দিব বলেছি। এই যে ট্রিক্স মানে কমার পরে যদি উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট, কমার পরে যদি উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট দেখো, তাহলে আগে ইফ অথবা আনলেস বসাই দিবা। যদি বোঝালে ইফ, যদি না বোঝালে আনলেস, যদি বোঝালে ইফ, যদি না বোঝালে আনলেস। ওকে। রিলেটিভ প্রোনাউন, ব্যক্তি বোঝালে হু, বস্তু বোঝালে হুইচ অথবা দ্যাট, সময় বোঝালে ওয়ান, স্থান বোঝালে ওয়ার। কিন্তু আমি তো তোমাদের দিব যে ইজি ট্রিক্স ও টু দ্যাট। এসএসসির কানেক্টরে কিছু শব্দ আছে যারা দ্যাট ছাড়া বসে না, যাদেরকে দেখছো মানেই তোমাকে দ্যাট বসাইতে হবে। এদের নাম দিয়েছে আমি ও টু দ্যাট। কি দ্যাট? ও টু দ্যাট। We must realize that it is a matter of joy, that it is a matter of sorrow, that it is a matter of regret, that it is a term, that it is said, that it is anticipated, that it is suggested, that it is said, that it is known to all, that we should bear in mind, that we must realize that it is no denying fact that
এই সব কিছু এইচএসসির বিভিন্ন বোর্ড প্রশ্নে আসা। দ্যাট ও টু দ্যাট, ও টু দ্যাট আমরা নিজেরা ইংরেজি বানাইছি আর কি। ও টু দ্যাট কোনো গ্রামাটিক্যাল টার্মস না, বলেছি কানেক্টরে কিছু শব্দ যারা কখনোই দ্যাট ছাড়া বসে না তাদেরকে আমরা নাম দিয়েছি দ্যাট। ট্রিস প্রোডিউস অক্সিজেন। এবার আসো, আমি বলেছি ব্যক্তি বোঝালো হো, বস্তু বোঝালো হয়েছে অথবা দ্যাট, সময় বোঝালো ওয়াই, অ্যান্ড স্থান বোঝালো ওয়াই আর। অক্সিজেন বস্তু তাই হয়েছে অথবা দ্যাট, উই মাস্ট রিয়েলাইজ দ্যাট। দ্য ম্যান ব্যক্তি তাই হু দিয়েছি। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম সময় বুঝাইছে তাই ওয়াই এন দিয়েছি। কারণও বোঝালে অ্যাজ সিন্স বিকজ, কারণও বোঝালে অ্যাজ সিন্স বিকজ। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ কারণ, বিকজ দ্য প্রডিউস অক্সিজেন কারণ তারা অক্সিজেন দেয়। দো অলদো যদিও, মূলত দো অলদো বার তিনটা বিপরীত অর্থ বোঝায়। দো অলদো বার তিনটা বিপরীত অর্থ বোঝায়। দো অলদো শুরুতে বসে, বাট মাঝখানে বসে, সাধারণত এরকম হয়। যেমন আমি তোমাদেরকে যদি বলি দো হি ইজ ফর হি ইজ অনেস্ট, যদি বলি হি ইজ ফর হি ইজ অনেস্ট, একই কথা। হি ইজ ফুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট সে সৎ। তাহলে বিপরীত বুঝিয়েছে, যদিও বুঝিয়েছে, বাক্যের শুরুতে গ্যাপ আছে দো অলদো। হি ইজ ফুয়ার সে গরিব, কিন্তু কিন্তু হি ইজ অনেস্ট সে সৎ। তাইলে বিপরীত বুঝিয়েছে, কিন্তু বুঝিয়েছে, মাঝখানে গ্যাপ আছে, তাহলে ব্যাট। যদিও বুঝিয়েছে, বিপরীত বুঝিয়েছে, শুরুতে গ্যাপ আছে দো অলদো। বিপরীত বুঝিয়েছে, কিন্তু বুঝিয়েছে, মাঝখানে গ্যাপ আছে বাট। লিখে দিয়েছি দো অলদো বাট বিপরীত বোঝায়, বাট সাধারণত শুরুতে বসে, দো অলদো আমরা দো অলদো শুরুতে বসে, ভাট মাঝখানে বসে। আচ্ছা, আমাদের সব রুলসগুলো এখানে বলে ফেলেছি। দেখো এবার তোমাদের বোর্ড প্রশ্ন দেখাবো। এখানে আরো কি করেছে আমরা দেখো। এইচএসসি 27 যারা এখন সেকেন্ড ইয়ারে উঠবা, যারা এসএসসি দিয়েছো এসএসসি 26, যারা ফার্স্ট ইয়ার উঠবা, তোমাদের জন্য অসাধারণ একটা স্পেশাল ইংলিশ কোর্স। 140টারও বেশি ক্লাস, 50টা পরীক্ষা, এত বেশি পাস পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্ট, এতগুলো ক্লাস দিয়ে মাত্র 990 টাকা অফারে চলছে। তোমরা চাইলে খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, আমাদের এখানে নাম্বার দেওয়া আছে। আর যারা অফলাইনে পড়তে চাও, চকবাজার, চট্টগ্রামের চকবাজার, পটিয়া, সাতকানি 3 জায়গায় আমাদের ইংলিশ লাভার্সের শাখা আছে। কানেক্টর এইচএসসি বোর্ড প্রশ্ন, প্র্যাকটিস দেখো। রুলস তো ফলোই ফেলছি, এবার প্র্যাকটিস দেখো। সেটা কি? ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। আবারও বলছি, গাছ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাইলে এখানে বলছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এখানে বলছে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। একই কথা যখন বারবার বলছে, জোর দেয়, মূলত বোঝায়, এ নাম্বারে থাকে, তখন বলেছি ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড। আচ্ছা, গাছ যেহেতু আমাদের পরিবেশের জন্য এত গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের গাছের ব্যাপারে কেয়ারফুল হওয়া দরকার ছিল। কিন্তু উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, কিন্তু আমরা সচেতন নয়, কিন্তু বোঝালে বাট। বরঞ্চ উই ডেস্ট্রয় ট্রিজ, বরং আমরা গাছ কেটে ফেলতেছি, বরং বোঝালে রেইদার, বরং বোঝালে রেইদার, বরং বোঝালে রেইদার। এর ফলে এইভাবে আমরা যে র্যান্ডমলি নির্বিচারে যখন মন চায় তখন গাছ কেটে ফেলছি, এর ফলে আমাদের দেশ কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্টের সমস্যায় পড়বে। তাহলে ফলাফল বোঝালে সো অ্যাজ এ রেজাল্ট দেয়ার ফর আওয়ার সিজন এগ্রিকালচারাল কান্ট্রি, আমাদের দেশ কৃষি প্রধান দেশ হিসেবে বা কারণে বোঝালে অ্যাজ সিন্স বিকজ আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন ইট। এরপর বলছে ট্রিস প্লে আ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট, এটা ছাড়াও আমাদের গাছ কিন্তু আমাদের পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে অতিরিক্ত তথ্য দিচ্ছে গাছ নিয়ে, মোরওভার, হাওভার। আচ্ছা, সেগুলো কি কি? গাছ ক্লাইমেটে কি কি ভূমিকা রাখে? আসো। ট্রিস গাছ মাটিকে শক্ত রাখে। ট্রিস গাছ ফ্লাড বন্যা থেকে বাঁচায়। ট্রিস গাছ টিম্বার আমাদের কাঠ দেয়। তাহলে 3টা কথা বলছে, ফার্স্টলি, সেকেন্ডলি, ফিনালি। 4টা দিলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি, অথবা মোরওভার, হাওভার, ফার্দার মোর। অতিরিক্ত তথ্য দেওয়া অথবা ধারাবাহিকতা বোঝাবা। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি, অথবা মোরওভার, হাওভার, ফার্দার মোর অ্যান্ড বিসাইড, এগেইন, ইন এডিশন, এখান থেকে যে কোনো একটা বসাও। আমরা এতক্ষণ গাছের উপকারিতা, গাছ কাটলে অপকারিতা কি, ক্ষতি কি এবং সব কিছু বলার পর বলছে যাই হোক না কেন, সো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। টু সাম আপ, উপসংহার বোঝাচ্ছে, টু সাম আপ ইন কনক্লুশন, সো যে কোনো একটা বসাও। আমরা কি করছি দেখো, এইচএসসির বিগত প্রায় সব কানেক্টরের বাংলা অনুবাদ দিয়েছি,
প্রত্যেকটা উত্তরের ব্যাখ্যা দিয়েছে কেন হয়েছে, ইনফ্যাক্ট এখানে কি কারণে হয়েছে সব বাংলা ইংরেজিতে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। বাংলাদেশের এমন কোনো সিট আর কোথাও পাবা না এভাবে ক্লাস। আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কাছে ভর্তি হয় সবাইকে আমরা এই পিডিএফগুলো ভর্তির শুরুতেই দিয়ে দিই, তারা নিজেরা এটা পড়তে পারে। আমার ক্লাস আছে, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, আর এই শীট থাকলেই তো আর কিছুই লাগছে না, লারে লাফা হয়ে গেছে। কেমন? এভাবে প্রত্যেকটা কানেক্টর আমরা এসএসসির বোর্ড প্রশ্ন এখানে প্র্যাকটিস করাই। তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ইংরেজিতে 200 নাম্বার যদি নিশ্চিত করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এভাবে প্রত্যেকটা শীট আমাদের দেখো, শুধু কানেক্টর নিয়ে প্রায় 50 পৃষ্ঠারও বেশি শীট, প্রত্যেকটা অনুবাদ, উত্তরের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছি প্রত্যেকটা। এভাবে প্রত্যেকটা, এটা কয় পৃষ্ঠার শীট দেখেছো? শুধু কানেক্টর নিয়ে 50 পৃষ্ঠার শীট করেছি আমরা, শুধু কানেক্টর নিয়ে 50 পৃষ্ঠার শীট করেছি। এভাবে যদি তোমরা সকল টপিক্সের রোলস, ট্রিক্স, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস, ক্যাডেট ক্যান্টনমেন্ট প্র্যাকটিস প্রশ্ন পেতে চাও, মানিক্স ইংলিশ লাভার্স ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকো, সব কিছু পেতে চাইলে তো পেট বেছে ভর্তি হয়ে যেতে পারো মাত্র 990 টাকায়। এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবা আমাদের এই চ্যানেল নিয়ে, তোমাদের ছোটো ভাই বোনদেরকেও জানিয়ে দিবা। সারা বাংলাদেশে ফ্রিতে আমার ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজ থেকে শিক্ষার্থীরা ইংরেজি শিখে ফেলতে পারবে। একেবারে এসএসসি অ্যাডমিশন, স্পোকেন সব কিছুই এই চ্যানেল থেকে আমরা দিব। লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।